হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। একখানে ঘুরতে যাব বলে সুন্দর করে রেডি হয়ে গেছি। নাইট ডিউটি করে এসে 2 ঘন্টা মতন ঘুমালাম, খাওয়া দাওয়া করে তারপর আবার ফ্রেশ হয়ে নিয়ে নতুন একটা কুর্তি পরে নিয়েছি। পরে আপনাদের সঙ্গে আউটফিটটা শেয়ার করছি। রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর আকাশে ঘন কালো মেঘ, এই তো বৃষ্টি চলেই আসলো, আপনারা শুনতেই পাচ্ছেন মনে হয়। যাবো ভাবলাম ওখানে ঘুরতে, কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়া হবে না। দেখি 15টা মিনিট অপেক্ষা করি, যদি কমে যায় তাহলে যাব। বৃষ্টিটা নামার সময় পেল না। ওখানে দেখুন পাখিরা সব নিজেদের বাসায় চলে এসছে। ওইখানটাতে অনেক পাখির বাসা রয়েছে। বৃষ্টির জন্য ওখানে বাঁচতে এসছে শালিক পাখি। ঘন কালো মেঘ, এখন কমছে না। এবার তাহলে আপনাদের বলেই দিচ্ছি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম বারোবিশাতে। বারোবিশায় যে রায়ডাক নদীর তীরে নতুন একটা পিকনিক স্পট হয়েছিল 2025-এ, ঠিক সেখানেই কিন্তু শ্রাবণী মেলা হচ্ছে। আর পেছনে রায়ডাক নদীটিকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, মন্দিরের সঙ্গে রায়ডাক নদী দেখতে কিন্তু দুর্দান্ত। তেমনি পুজো করতেও কিন্তু মনটা ভালো হয়ে যাবে। এখানে আমাদের প্রতিবেশী দেশ ভুটান থেকে কিন্তু অনেক মানুষ আসেন পুজো করতে, এবং আলিপুরদুয়ার থেকে বারোবিশার দূরত্ব হচ্ছে মাত্র 40 মিনিটের। রাস্তা যেহেতু এখন অনেকটা খারাপ রয়েছে, তাই জন্যই সময় লাগে। রাস্তা ভালো হয়ে গেলে কিন্তু একদমই সময় লাগবে না। তো আমরা পৌঁছে গেছি মন্দিরে। গিয়েই তো এই ব্রিজটা যে রয়েছে সেটার ওয়ালগুলোতে সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে, এবং নদীটিতে স্নান করার জন্য মহিলা পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা করে কিন্তু স্থান দিয়ে দেওয়া হয়েছে, যেন ঝগড়াঝাটি না হয়। তো আজ হলো রবিবার, আর আপনারা দেখতে পারবেন ভিডিওটি সোমবারে কিন্তু এখানে ভিড় জমবে, পা ফেলানো যাবে না, এতটাই ভিড় জমবে। আর এখানকার পরিবেশটা আপনারা মোবাইলে যতটা দেখতে পাচ্ছেন সুন্দর, সামনাসামনি কিন্তু এর থেকেও বেশি সুন্দর, না আসলে বুঝতে পারবেন না। আর এখানে জলটা অনেকটা বেড়ে গেছিলো, কারণ 2 দিন ধরে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে তাই। আর স্নান করতে তো ভীষণ মজা হবে এই নদীতে। স্নান করে ডিরেক্ট আপনারা চলে যেতে পারবেন পুজো দিতে। সেই দিন তো আমরা মন্দিরটিকে দর্শন করতে গিয়েছিলাম, তাই জন্য বাড়ির থেকে স্নান ধান করে গিয়েছি। ওখানে আর স্নান করিনি, হাত পা মুখ ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর মন্দির দর্শন করে নিয়েছি। আমার তো ইচ্ছে হচ্ছিল নদীতে ডুব দিতে, কিন্তু ওই যে আমরা গেছি বিকেলবেলাতে, আর সেরকম জামা কাপড় নিয়ে যাইনি, তাই জন্য মন্দিরে স্নান করতে পারিনি। শ্রাবণ মাস চলছে, সপ্তাহের একটা সোমবার কিন্তু আপনারা এখানে এসে পুজো দিয়ে যেতে পারেন, অথবা যে কোনো দিন এসে এখানে পুজো দিয়ে যেতে পারেন। এখানে কিন্তু বাইরের থেকে অনেক সাধু সন্ন্যাসীদের আগমন ঘটেছে। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু সবাইকে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। দেখুন ওপর দিয়ে বাস যাচ্ছে, ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা পরিবেশ, আসলেই যেন মন ভালো হয়ে যাবে। ওয়েদারটা পরিষ্কার থাকলে আমরা কিন্তু দূরে নীল পাহাড় দেখতে পেতাম। ভুটান পাহাড়টা এখান থেকে খুব স্পষ্ট দেখা যায়। এখানে মুক্ত মঞ্চও তৈরি করা হয়েছে বিভিন্ন লোক সংস্কৃতি অনুষ্ঠানের জন্য, সেটা আপনাদের দেখালাম না আমি, কারণ মঞ্চটা তৈরি হচ্ছিল। আপনারা যখন আসবেন এখানে তখন আপনারা নিজেরাই দেখে নেবেন। আমি তো শুধু ওই দূরে ব্রিজটাকেই দেখছিলাম, আর নদীর জলটা এত ঝকঝকে পরিষ্কার ছিল, সেটাই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তারপর আমরা কিছু ঠাকুরের জিনিসপত্র রেখে নিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল এইসব জিনিস দেখতে। অনেক দিন পর এরকম একটা জায়গাতে গিয়েছি। কেমন লাগলো জানাবেন অবশ্যই।